গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। মুখ্যথার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করছি। আজ হলো বুধবার, এখন ঘড়ি কাটা বলছে 8:20। তো এখন থেকে ব্লগটি আমি আরম্ভ করলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। বেটুকে দুষ্টুকে আজকে স্যান্ডউইচ করে দিয়েছি, ওরা টিফিনে স্যান্ডউইচ নিয়ে বেরিয়ে গেল। তারপরে ঘরে কাজ করলাম, আর তোমার তো নিচে দেখলেই যে মা বড়ি দিচ্ছে। এই বড়ি দেওয়া, তারপরে এই জামা কাপড় রোদে দেওয়া, বিছানা বালিশ রোদে দেওয়া, তারপরে ঘর পরিষ্কার করা, এইসব কাজগুলো দেখে না মনে হয় না যে পুজো আসছে, না পুজো এসে গেছে একটা পুজো পুজো ভাব আমাদের মনে হয়। আর আমাদের প্রত্যেক বছরই মা বড়ি দেয়, প্রত্যেক বছরই বড়ি আমাদের দেওয়া হবে, পুজোর আগে আমাদের বড়ি দেওয়া হয়। কালকেই বেটে রেখেছিল বিবি কলাইটা, কাল বেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। আর আজ সকালে চা খেয়ে মা বসে গেছে বড়ি দিতে। কালকে না যখন মেঘ করছিল সন্ধ্যের সময়, তখন মা বলছে যে কী জানি বৃষ্টি হবে নাকি, আমি বড়ি কলাইটা বেটে রেখেছি, ফ্রিজে ঢোকানো আছে, তো বৃষ্টি আসবে নাকি। তো আর বিদ্যুৎও চমকাচ্ছিল, আর অনেক জায়গায় আবার মা ফোন করে খবর পেয়েছে মায়ের বাপের বাড়িতেও বৃষ্টি হচ্ছে, এখানে ওখানে সব জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে। তো মা ওটা টেনশন করছিল। তো আমি বললাম যে বিদ্যুৎ তো চমকাচ্ছে, তারপর দেখো কি হয়। যাই হোক, সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে, মানে বড়িটা আশা করি নষ্ট হবে না, মানে বড়িটা দিয়ে শুকানো যাবে, এই হচ্ছে ব্যাপার। চলো, তো মুড়ির চাল তো তোমরা আগে দেখলে, মা সমস্ত মুড়ির চাল ধোয়াধুয়ি করে রেডি করে রেখে দিয়েছে। এবার যেদিন ভাজানো হবে সেদিন আরেকটুখানি রোদে দিয়ে নিয়ে আর ভাজানো হবে, ঠিক আছে। মানে ভাজানোর আগে যদি একটুখানি রোদে দেওয়া হয় চালটা, তো খুব সুন্দর, মুড়িটা খুব সুন্দর হয়, ওই জন্যই হবে। তো চলো আর বক বক করছি না, বিছানা ঝেড়ে বিছানা পরিষ্কার করে আর তারপরে ওপরে উঠবো। উপরে উঠেছি, বিছানা ঝেড়ে তারপরে নিচে নামবো, নিচে গিয়ে রান্নাবান্না বসাবো। আজ তো মা হয়তো সবজি কাটতেও পারবে না, কেন এখন বড়ি দিচ্ছে। এখন দাদা সবজি টবজি কিছু আনেননি, দেখি গিয়ে নিয়ে আসি, সব সবজি টবজি কেটে রান্না বসাতে হবে। আজকে ভেবেছি ওই বেডরুমটা রুমটা একটু তাড়াতাড়ির মধ্যে, মানে যদি আমার কাজ হয়ে যায় তাদের মধ্যে, যদি রান্নাবান্না হয়ে যায়, তাহলে এই বেডরুমটা একটুখানি পরিষ্কার করবো। সেদিন তো বলেছিলাম যে পরিষ্কার করবো, কিন্তু সেদিনে তো আর হলো না। সেদিনে আমার বেডরুমটাই করলাম, আর দেখছো কী অবস্থা, পুরো আলমারি টালমারি তার। তো এটা ভেবেছি আজকে যদি সময় পাই, মানে যদি আমার হয়ে যায় অবশ্যই রান্নাবান্না, তাহলে এটাতে আজকে হাত দেবো একটু, নাহলে আর দিন কোথায়। একে একে সব রুমগুলো না করলে আর হবে না। চলো বিছানা ঝেড়ে ঘরটা একটু পরিষ্কার করে নিই। একটু বেসন বড়ার তরকারি করবো, বুঝলে। বেসন ছিল ডিবেতে, কিন্তু কম হলো, ওই জন্য একটু কেটে নিলাম প্যাকেটে। আর মা একটু ওল করবে, দেশি ওল বুঝলে। এত সুন্দর রান্না করে এক ফোঁটা ফুটফুট করে না। ওপর থেকে নেমে ডাল আর ভাতটা বসিয়েছি, কেননা যেহেতু কিছু সবজি টবজি ছিল না বাড়িতে, কাটাও ছিল না, মানে সবজি নেই তো কাটা থাকবে কী করে। যাই হোক, ডাল ভাতটা বসিয়ে একটু বেসনটা ফেটে নেবো, মানে বসিয়ে দিয়েছি। ভাতের চালটাও ফেলে দিয়েছি, বাবাকে খেতে দিলাম। বাবাকে খেতে দিয়ে তারপরে বেসনটা ফেটে নিয়ে পেঁয়াজ রসুন কাটবো। চলো, অনেকক্ষণ ধরেই ফেটলাম, আশা করি হয়ে গেছে। একবার দেখে নি দাঁড়াও, যদি বেসনটা ভেসে ওঠে জলে দিতে, তার মানে ফেটা সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখো ভেসে উঠেছে, তার মানে আমার ফেটা হয়ে গেছে। চলো একটু ডালটা নামিয়ে দিই আর বড়াগুলো ভাজি।
আর এই যে বন্ধুরা বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, মানে বড়া ভেজে নিচ্ছি, বুঝলে। আর ওই পাশে হচ্ছে টাইম করে জল চলে এসেছে, দিয়ে রান্নাঘরে বালতিগুলো ধুয়ে ধায় ওখানে রেখে এসেছি, একটা বালতি ভরতে দিয়ে এসেছি। তো ভাবলাম যে বড়াগুলো ছেড়ে দিই তেলের মধ্যে, দিয়ে ঠিক বালতিটা ভরে যাবে, গিয়ে নিয়ে টুক করে নিয়ে চলে আসবো। দেখো কি সুন্দর বড়ি মা এখানে শুকোতে দিয়ে দিয়েছে, আর এই যে ওলটা রোদে দিয়েছে। বড়াগুলো তুলে আর একটু কালো জিরে ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে আর একটুখানি আদা বাটা আর 2-4টে রসুন দিয়েছিলাম, খুব কম, ওই 2-4টে দিলাম আদা বাটা রসুন বাটা, তার সঙ্গে লঙ্কা বাটা দিয়ে নুন আর হলুদ দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর একটুখানি কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কাটা দিয়েছি কালারের জন্য, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে বড়াগুলো এখানে ভেজে তুলে রেখেছি। আমাদের বড়া টড়া করলে গুনে গুনে করতে হয়, কেননা বাড়িতে অনেকগুলো লোক, তাহলে সবারই পাতে ক পিস করে দেবো। তখন যদি কম হয়ে যায় তখন বলবো আমাকে 2 পিস দিল, বলবো আমাকে 3 পিস দিল। ওই জন্য আমাদের বড়া টড়া করলে একটু গুনে গুনেই করতে হয়, ঠিক আছে। তো 4 পিস করে সবারই করেছি। তার আগে বেগুন ভাজলাম, এই মশলাটা কষিয়ে আর জল ঢেলে দেবো, দিয়ে সর্ষে বাটা দেবো, তারপরে বড়াগুলো ফেলে দেবো। আর এই যে একটুখানি মুড়ি আর 2টো ব্রেড নিয়েছি, সেই সকালবেলা স্যান্ডউইচ করে দিয়েছিলাম বেটুকে দুষ্টুকে, তো একটুখানি ব্রেড বেঁচে গেছিলো, তো ওটার মধ্যে 2টো আমি, 2টো দিদি ভাই, 4টে বৃষ্টি, 2টো দাদা এমনি করে খেয়ে নিলাম। বন্ধুরা নিচে রান্না মোটামুটি কমপ্লিট করে দিদি ভাই স্কুল থেকে এলো, বললাম একটু আলু ভাতে কিছু করে নেবে, তো বললো ঠিক আছে একটু আলু ভাতে মেখে নেবো, আলু সেদ্ধ করে মেখে নেবো, মানে পেঁয়াজ দিয়ে বললো ভেজে নেবো, আমি তাই করবে। পেঁয়াজ দিয়ে ভেজে নিলে একটু ওরাও ভালো করে খায়, বেটু দুষ্টু, বেটু কালকেই বলছিল মা পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজা করে নেবে, আলু ভাতে মেখে দেবে, যাই করে ভাজি করে নেবে বললো, ওলটা তো মা করছে। দিয়ে আমি উপরে উঠে গেলাম, উপরে উঠে যে কাজটা বলেছিলাম তোমাদেরকে সকাল যদি সময় পাইতো, তো এখন 11:30 বাজছে, আশা করি 1:30টার মধ্যে কমপ্লিট করে নিতে পারবো। তো তারপরে তো বেটু দুষ্টু আসবে, তারপরে খাওয়া দাওয়া লেট হবে, ওই জন্য ভাবলাম এটা আজকে করেই নেবো। সকালবেলা যখন করতাম সব ব্রেকফাস্ট করতে এসেছিলো, ওকে বললাম যে একটু ধরে দাও, নামিয়ে দিই, নামিয়ে শুধু ধরে দাও, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি সমস্ত পরিষ্কার করে নেবো। ধরলো না আমার সময় নেই, আমার প্রচুর এখন কাজের চাপ, পালালো জানো, ধরে দিল না ধরে দিলে আর কী করবো, নিজেকেই করতে হবে। তো চলো সমস্ত এগুলো আগে প্রথমে খালি করি, খালি করে নতুন পেপার দেবো, সব ঝাড়ঝুড়ি করে নিয়ে আর আবার ভালো করে ইয়ে করবো, কী বলে, নতুন পেপার দিয়ে ভালো করে ঝেড়ে মুছে রাখবো। তো চলো এটা প্রথমে করে নিই, এই রুমটা করবো বলেছি, মানে আমি আজকে করবো, সে যত দেরিই হোক আমার। চলো, তো তারপর দেখো প্রথমে আলমারিটা খালি করে নিচ্ছি, বুঝলে, সমস্ত আলমারিটা খালি করে তারপর নতুন পেপার দেবো। আর এই যে তোমার ডিকশনারিগুলো দেখছো, এগুলো বেটু পেয়েছে ইয়েতে, ওর পৈতেতে গিফট পেয়েছিল, যখন পৈতে হয়েছিল তখন ডিকশনারিগুলো গিফটে পেয়েছিল। আর এই যে মেডেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে দাঁড়াও নামাচ্ছে, এই মেডেলগুলো এগুলো ক্লাস নার্সারি এলকেজি ইউকেজিতে ক্লাস মানে হয়েছিল, ক্লাসে স্ট্যান্ডার্ড হয়েছিল তখন দিয়েছিল, গিফট পেয়েছিল, গিফট না সরি মানে প্রাইজ পেয়েছিল। তো তারপর দেখো সমস্ত আলমারিগুলো আমি পুরোটা খালি করে নিচ্ছি, বেটু থাকলে না একটু সুবিধে হয়, ও আমার হাতে হাতে একটুখানি করে দেয়, পরিষ্কারগুলো করে দেয়। কিন্তু ওর তো এখন আর ছুটি নেই, সেই রবিবার ছাড়া, রবিবারে সকালে ও টিউশন স্যার আসছেন, তাহলে রবিবারটাও ওর হবে না। আর শনিবারে তো স্কুল থেকে আসতে 11:30 বেজে যাচ্ছে, তাছাড়া শনি রবিবারে আমার হবে না, কেননা শনি রবিবার দিদি ভাই থাকে না, তাহলে পুরোটা দায়িত্বটা আমার উপরেই থাকে, ওই জন্য শনি রবিবারটা আমি ভাবলাম যে না, ও শনি রবিবারে করা যাবে না, যখন দিদিভাই বাড়িতে থাকবে তখন করে নেওয়াটাই ঠিক, কারণ আমি
আমি যদি এই পাশে করি পরিষ্কারগুলো, তাহলে খাওয়া মানে খেতে দেওয়াটা অন্তত দিদিভাই করে দেবে যদি আমার দেরি হয়। আর শনি রবিবার করলে সে আমাকে তো খেতে দিতে হয়, তাহলে এই পাশে করাটা মুশকিল হয়ে যাবে। আমি সেই ভেবেই আমি আজকে হাত দিয়ে দিলাম। তো এই পাশে তোমার দেখো সমস্ত জিনিসগুলো চেয়ারে পেড়ে আর মাথায় না একটা গামছা ঢাকা দিয়ে দিচ্ছি, কেন প্রচণ্ড ধুলো। সে 1 বছরে পরিষ্কার হয় এটা আমার, প্রত্যেক দুর্গা পুজোর আগে নামানো হয়, দিয়ে সমস্তটা ঝাড়াঝুড়ি করে আবার নতুন পেপার দিয়ে পাড়া হয়। তো ওই জন্য সমস্ত নতুন পেপার দিয়ে রাখা হয়। তো ওই জন্য প্রচণ্ড ধুলো হয়। তো মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি, দিয়ে সমস্তটাই নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে একটা ঝাঁটা করে ভালো করে ঝেড়ে নেবো, ভালো করে ঝেড়ে নিয়ে তারপর পেপার দেবো। তবে কতটা পারবো না পারবো জানি না। আর এই যে চেয়ার করে ঝাড়াঝাড়ি করছি না, প্রচণ্ড ভয়ও লাগছে যে কী জানি বাবা যদি একটুখানি আনব্যালেন্স হয়ে যায়, তাহলে যদি পড়ে যায় তাহলে খুব ভয়ের ব্যাপার একটা। কিন্তু খুব সাবধানেই করছি কাজগুলো, কিন্তু তাও একটুখানি ভয়ের কাজ এটা করছে। কী করবো, কর্তামশাইকে বললাম, তখন তো শুনলো না, বললো না আমার কাজ আছে। তাহলে কতদিনে কার উপরে ভরসা করে তুমি থাকবে যে ও করে দেবে? সেগুলো সে নিজেই করতে হবে, তখন বাবা নিজেই করি, আর পারি না কাউকে বলতে। চলো, পুরোটা খালি করলাম নামিয়ে নিয়ে। আর ঘরের অবস্থা দেখো বাবা, আমার তো মাথা ঘুরছে বন্ধুরা, কি করব আমি? একা সব উঠিয়ে আঠিয়ে রাখতে পারবো? সমস্ত নামিয়ে দিয়েছি, নামাবার সময় খুব সোজা, ওঠাবার সময় তো মুশকিল, একজনকে ধরিয়ে দিলে সুবিধে হয়। কি অবস্থা, কি যে করলাম। চলো প্রথম পেপারগুলো আগে প্রথমে দিয়ে তো রাখি, তারপরে ঝাড়াঝুড়ি করে রাখি, পেপারগুলো পেতে রাখি, ঝাড়াঝুড়ি করে রাখি, তারপরে আর একবার কর্তামশাইকে বলবো। চলো, তো দেখো বন্ধুরা কমপ্লিট করে দিয়েছি। উপরটা তো সমস্ত সাজিয়ে গুছিয়ে রাখলাম, পুরো ঝাড়লাম, ঝেড়ে নতুন পেপার দিলাম, পেপারের উপরে সবগুলো তুললাম। আমি তুলিনি, কর্তামশাই ঢুকেছিল, বললাম যে দাও একটু উঠিয়ে দাও, আমি সমস্ত ঝাড়া মোছা করে দিয়েছি। দিয়ে উঠিয়ে দিল, ওকে বললাম যে একটু শাড়িটা ভালো করে ঢাকা দিতে, ওই ঢাকা দিয়ে দিল। তো দেখো এপাশেও হয়ে গেছে, আলমারিটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঘরটা হলো ঝাড় দিলাম, কিন্তু আজকে আর মুছবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেলো, কাল বৃহস্পতিবার, কাল মুছবো, ওই জন্য আজকে মোছাটা বাদ দিলাম। আমাদের বেডরুমটা যেদিন পরিষ্কার করি সেদিন এই ফটোটা দেখো আমাদের কেমন নষ্ট হয়ে গেছে, জল পেয়ে খারাপ হয়ে গেছে ফটোটা। জল পেয়ে গেছিলো, দেওয়ালটাতে জল শোক করছিলো, দিয়ে দেওয়ালের সঙ্গে ফটোটাও খারাপ হয়ে গেছে। চলো স্নান করতে যাই। আর এই যে বন্ধুরা স্নান টান করে একটুখানি বসলাম, তবে আজকে মাথায় শ্যাম্পু দিলাম না, কেননা কাল দেবো, ওই জন্য আজ আর দিলাম না। আর এই পাশে দেখো তারপরে বেটু চলে এসছে, দুষ্টু চলে এসছে, এই যে মায়ের ওলটা, তো একটুখানি নিয়ে দেখছি রান্না খুব সুন্দর হয়েছে, কিন্তু জানো তো খেতে খেতে না একটুখানি গলাটা মনে হলো কুটকুট করলো একটুখানি, তবে খেয়েছি যেহেতু আমি ভালোবাসি, তো ওই জন্য খেয়েও দিয়েছি। আর পাশে দেখো দিদিভাই একটু বিট ভেজেছে, আর একটুখানি বড়াটা মানে ওই যে আলুর বড়াটা একটুখানি ভেজে করেছে, মানে আলুটা সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে আর দুটো ডিম দিয়ে নিয়ে বড়ার মতন করেছে, ওটাও খেতে বেশ ভালোই লাগলো। আর বিট ভাজা, আর বেসন বড়াটা তোমরা তো দেখলেই, আর বেগুন ভাজা, এই হয়েছে আমাদের আজকে মেনু। আর ডাল, ওলটা একটুখানি বেটুকে দিলাম 1 পিস, দিয়ে ও তো একটুখানি খেয়েছে, বাবা এই কুটকুট করছে তো ও তো খেলো না। আর মা, বাবা আর আমার কর্তামশাই এরাই পছন্দ করে, এরাই খেয়েছিল বেশিরভাগ ওলটা, আমিও নিয়েছিলাম একটু। যাই হোক, তারপরে বৃষ্টি অনলাইনে বেশ কয়েকদিন আগে একটা অর্ডার দিয়েছিল, আমাকে দেখিয়ে দিয়েছিল যে চাচি দেখো ড্রেসটা ভালো লাগছে, আমি বলছি হ্যাঁ ভালো লাগছে। মিন্ত্রার থেকে দিয়েছিল, দিয়ে ড্রেসটা ওর আজকে এসেছে, দিয়ে বলছে যে আমি খুলছি, আমার একটু ভিডিও করে দাও, যদি কিছু ডিফেক্ট বেরোয়, তবে আশা করি বেরোবে না। কিন্তু খোলার পর ড্রেসটা বন্ধুরা এত ভালো লাগলো যে কি বলবো, যেমন কালারটা দেখেছিলাম অনলাইনে মানে ইয়েতে, সেই রকমই এসেছে, একদম সেরকম কালার এসেছে, খুব সুন্দর এসেছে, কাপড়টাও বেশ ভালো, খারাপ না। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, আর কালারটা খুব ভালো লাগলো আমাদের। যাই হোক, মনে হচ্ছিলো যে কেমন আসবে না আসবে, না বৃষ্টির খুব ছিল যে চাচি এই প্রথম অর্ডার দিচ্ছি, কেমন আসবে না আসবে জানি না। আপনার দেখ অর্ডার দিয়ে প্রথমবার ভালোই আসবে, তো বেশ ভালোই এসেছে। ও তো খুবই খুশি, ও বলছে আমি খুব স্যাটিসফাইড। আমি তাহলে একটা রিভিউ দিয়ে দিবি? তো বলছে হ্যাঁ রিভিউ একটা দিয়ে দেবো। আমি বললাম একটু পরে দেখা যে কেমন এসেছে না এসেছে ড্রেসটা, তো বলছে হ্যাঁ দাঁড়াও পরে দেখাচ্ছি। তাই ওকে বললাম, আমারও খুব পছন্দ হয়েছে। তো বিকেলে চা খেতে খেতে ও ড্রেসটা এলো, তো ও নিয়ে এসছে, আর আমার কাছে দেখো খুললো প্যাকেটটা। ওড়নাটাও খুব সুন্দর হয়েছে, আর কালারটা তো ভীষণই সুন্দর হয়েছে। আর প্যান্ট আছে, মানে সেট হচ্ছে বুঝলে, ওড়না প্যান্ট আর এই যে উপরেরটা কুর্তিটা, 3টে সেট, ভালো লাগছে দেখতে। চলো, এই যে আমি চা নিয়ে নিয়েছি, চায়ের সঙ্গে একটা টোস্ট নিয়ে নিয়েছি, চা খেতে খেতে ওর ভিডিও করছি, ড্রেসটাও দেখছি। বলছে চাচি তুমিও একটা অর্ডার দিয়ে দাও। আমি বললাম হ্যাঁ আগে তুই পরে দেখ কেমন এসেছে না এসেছে, মানে কেমন হচ্ছে না হচ্ছে, ফিটিংস ব্যাপার আছে,
তো হ্যাঁ দাও পরে দেখছি। প্যান্টটাও একটু খুলে দেখে নিল যে যদি ছেঁড়া তেড়া থাকে, কেন অনলাইনে ব্যাপার তো কখন কি চলে আসে না আসে। তবে দেখলাম যে তিনটেই খুব সুন্দর এসেছে, কোথাও কিছু ডিফেক্ট নেই, ভালো হয়েছে জিনিসগুলো। আর এই যে দেখো পরলো, বেশ ভালোই লাগছে দেখতে ওকে, দেখো ভালো লাগছে না? তো চলো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।